সবার পরে মসজিদে যায়, আবার সবার আগে চলে যায়। আমি গিয়ে পিছনে দাঁড়াইয়া, আপনার পিছনে দাঁড়াইয়া, পিছনের কাতারে দাঁড়াইয়া জামাতের সাথে নামাজ আদায় করে আবার ওয়াক্ত থাকা অবস্থায় থাকতে থাকতে আমি বাসায় চলে আসি। আল্লাহর পয়গম্বর বলতেছে কেন কেন? তখন আব্দুল্লাহ কেঁদে কেঁদে বলে রে বাজান, আল্লাহর পয়গম্বরকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাত্র একটা জামা, আমি নামাজ পড়ে আসি, তারপরে আমি গাতার মধ্যে বসি, গর্তের মধ্যে বসে থাকি, আমার এই জামাটা খুলে স্ত্রীকে দে, তারপরে আমার স্ত্রী এই জামা পরিয়া ফজরের নামাজ আদায় করে। একটু চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। যখন এই কথা বলল আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বলতেছে, ও আমার সাহাবীরা শুনছো, একটা জামা, তারপরে দুইজনে পরিবর্তন করে নামাজ পড়ে, দুইজনে পরিবর্তন করে নামাজ পড়তেছে। আমার ভাইজান, আমার বন্ধুগণ, তারপরে আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বলতেছে, ও আমার সাহাবীরা রে, তোমাদের মধ্যে কি আছো আব্দুল্লাহ আনসারীর কাপড়ের ব্যবস্থা করে দেবে? যদি কাপড়ের ব্যবস্থা করে দিতে পারো, ওই ব্যক্তির জান্নাতের জিম্মাদার আমি হয়ে যাব। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এই মজলিসের মধ্যে ছিল উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আল্লাহর পয়গম্বরকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহর কাপড়ের জিম্মাদার হয়ে গেলাম। তারপরে আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে নিয়ে সামনে অগ্রসর হলো। সামনে অগ্রসর হওয়ার পরে তাকায় দেখে দুইজন কুচি কুচি বাচ্চা চিল্লা চিল্লি করে কান্নাকাটি করতেছে। চিল্লায় কান্না করে আল্লাহর পয়গম্বর ওই আব্দুল্লাহকে জিজ্ঞাসা করতেছে, আব্দুল্লাহ, তোমার এই কুচি বাচ্চাগুলোকে? তখন আব্দুল্লাহ আনসারী আল্লাহর পয়গম্বরকে কেঁদে কেঁদে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কুচি কুচি দুইটা বাচ্চা অন্য কেউ নয়, অন্য কারো নয়, এই দুইটা বাচ্চা হলো আমার। তারপরে আল্লাহর পয়গম্বর সাহাবীকে বলতেছে, ও আমার সাহাবী রে, এই দুইটা বাচ্চাকে খেজুর গাছের সাথে কেন বেঁধে রেখেছ? তখন আব্দুল্লাহ আনসারী দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আল্লাহর পয়গম্বরকে বলতেছে, পয়গম্বর, এই জন্য কান্না করতেছি, আমার দুইটা সন্তান ক্ষুধার তাড়নায় ইহুদির গাছের ফল খাওয়ার জন্য চেষ্টা করে, গাছ থেকে খেজুরগুলো পড়ে, এই ফলগুলো টুকায় টুকায় আমার সন্তান খায়। যখন খাইতে চায় আমি তার জবান থেকে এই খেজুরটা বের করে ফেলি। তারপরে আব্দুল্লাহ আনসারী বলতেছে, এই ব্যক্তি যদি ইহুদির গাছের খেজুর খাইয়া শরীরটা লালন পালন করে, রক্ত মাংস হয়, ওই শরীরটা হারাম খাওয়ার কারণে এই শরীরটা জাহান্নামে যাবে। আমি বাবা চাই না আমার সন্তানটা জাহান্নামের আগুনে পড়ুক। বলেন তো, আমরা চাইনি আমাদের সন্তান জাহান্নামের আগুনে পড়ুক। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেছে, ও আমার সাহাবীরা, তোমরা কে আছো? এই গাছটা ইহুদির কাছ থেকে ক্রয় করবা। এই গাছটা ক্রয় করার পরে আব্দুল্লাহর জন্য লিপিবদ্ধ করে দিবা, আব্দুল্লাহকে গাছটা কিনে দিবা। তারপরে যেই ব্যক্তি এই গাছটা আব্দুল্লাহর জন্য ক্রয় করে তার জন্য স্থায়িত্ব করে দিবা, ওই ব্যক্তির জন্য আমি জান্নাতের জিম্মাদার হয়ে যাব। একটু চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইজান, আমার বন্ধুগণ, এই মুহূর্তের মধ্যে একজন সাহাবী ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই গাছটা ক্রয় করব, আব্দুল্লাহর জন্য লিপিবদ্ধ করে দেব, নির্ধারিত করে দেব। যখন এই গাছটা ওই ইহুদির কাছ থেকে ক্রয় করার জন্য গেল, তখন বলল, একটা গাছের জন্য 100 গাছ দিতে হবে। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ইহুদি চিন্তা করলো,
একটা সুযোগ পাইলাম, আমার এই দুইটা গাছ যদি নিতে চাও, একটা গাছের জন্য 100 গাছ দিতে হবে, দুইটা গাছের জন্য 200 খেজুর গাছ দিতে হবে। তখন সাহাবী বলল, আল্লাহর পয়গম্বরকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই শর্তে রাজি। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল ইহুদির বাড়িতে। যাওয়ার পরে দরজায় দাঁড়ায় নক করে, তখন বলতেছে, উসমান কেন এসেছ? তখন বলতেছে, আব্দুল্লাহর বাড়ির কাছে 2টা খেজুর গাছ তোমার নি? তখন বলতেছে, হ্যাঁ 2টা খেজুর গাছ তো আমার। এই 2টা খেজুর গাছ আব্দুল্লাহর জন্য দিয়ে দাও, তার বিনিময়ে তুমি কি চাও? তখন ইহুদি বলতেছে, 2টা গাছের জন্য 2টা ভালো ভালো গাছ দিতে হবে, 200 ভালো ভালো গাছ দিতে হবে। তারপরে আল্লাহর পয়গম্বর এই কথা শোনার পরে উসমান গনি যখন চলে গেল তার সর্বোত্তম বাগানের মধ্যে, ইহুদিকে নিয়ে গেল। ইহুদিকে বলতেছে, ইহুদি রে, এই বাগান থেকে যে গাছগুলো তোমার পছন্দ হয় প্রত্যেকটা গাছ তুমি নিয়ে যাও, আজকে এই কাজের মধ্যে কোনো বাধা দেওয়া হবে না। তার অন্তরে কোন লোভ জাগছে? আওয়াজ দিয়ে বলেন, জান্নাতের লোভ জাগছে। আল্লাহর পয়গম্বর আদা করেছে, আল্লাহর পয়গম্বর ওই ব্যক্তির জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাবে। একটু চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর আমাদের জন্য জিম্মাদার যদি হয়, আমরা খুশি না বেরাস? খুশি না রাগ? আমরা শেষ জামানার উম্মত, আমাদের পাওয়ার স্পেশাল, ক্ষমতা স্পেশাল। কিয়ামতের ময়দানে আমাদের পয়গম্বর ছাড়া কোনো জান্নাত উদ্বোধন করা হবে না। একটু চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে শেষ জামানার উম্মতের আগে অন্য কোন নবীর উম্মতদেরকে জান্নাতে প্রবেশ করাইবে না। তাহলে আপনি আমার পাওয়ারটা স্পেশাল না নরমাল? জোরে বলেন, স্পেশাল না নরমাল? তাহলে আমরা কে কে চাই আল্লাহর পয়গম্বর আপনি আমার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাক? 2টা হাত উঠে আল্লাহকে দেখায় দেই, নারে তাকবীর। একটু জোরে বলেন, নারে